নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস বা ভাত ভাজা। অনেক সময় বাড়িতে ভাত বেঁচে যায়, আর আজকে আমি সেই বেঁচে যাওয়া ভাত দিয়েই আপনাদের সাথে একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব। যে কোনো সময়ে আপনারা এই রেসিপিটি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেম অন করে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে ডিম। ডিমগুলোকে আমি এক এক করে ফাটিয়ে নিচ্ছি। 3টে ডিমের আমি এখানে স্ক্র্যাম্বল এগ বানিয়ে নেব। ছোট ছোট করে ঝুরি ঝুরি ডিমের ভাজা বানিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে আলাদা করে কোনো নুন ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে নুন ব্যবহার করতে পারেন বা নুনের পরিবর্তে সয়া সসও ব্যবহার করতে পারেন। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না আমরা। এবার একটা পাত্রে ডিমটা তুলে নিয়ে ওই কড়াইতেই 2 টেবিল চামচ সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরে ইউজ করাটা একেবারেই অপশনাল, তবে জিরের ফ্লেভার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5 কোয়া রসুন। রসুনটা আমি এখানে কুচিয়ে ব্যবহার করেছি, আপনারা পছন্দ করলে থেতো করেও ব্যবহার করতে পারেন। গোটা জিরে আর রসুন দিয়ে একটা খুব ভালো গন্ধ বেরোলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের স্লাইস করে নেওয়া পেঁয়াজ। 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে করছি না, একদম মিডিয়াম টু হাই ফ্লেমে বা যদি পারেন হাই ফ্লেমেই রান্নাটা করার চেষ্টা করবেন। পেঁয়াজগুলো একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেলেই এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো। আমি এখানে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। আপনাদের বাড়িতে অন্য কোনো সবজি থাকলেও আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার কুচিয়ে নেওয়া সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, সবজিগুলো লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব বেশি ভাজা হয়ে গেলে ফ্রাইড রাইসটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। বাড়িতে যদি কোনো সবজি না থাকে সেক্ষেত্রেও আপনি শুধুমাত্র ডিমের ভুর্জি বানিয়েও এই রান্নাটা বানিয়ে ফেলতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবজিগুলো মোটামুটিভাবে আমাদের ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমেই রাখার চেষ্টা করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর রেড চিলি সসের সলিউশন। আপনারা চাইলে শুধু সয়া সসও ব্যবহার করতে পারেন বা সসটা পুরোপুরি অ্যাভয়েড করতে পারেন, তবে সয়া সস দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে, যেটা কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগে। সস দেওয়ার পর 1 থেকে 2 মিনিট সবজিগুলো আরও একবার ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন, যেহেতু সয়া সস ব্যবহার হয়েছে তাই নুনটা কম হলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এই রান্নাতে কোনো লঙ্কার ব্যবহার করিনি। ঝালের ব্যবহার আর গোলমরিচের ব্যবহার অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করে নেবেন। 1 থেকে 2 মিনিট আরও ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে সবজিগুলোর সাথে সসটা খুব ভালোভাবে মিশে যায়। এবার ভাতটা বা বাসি ভাতটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত ভাতটাকে আমি সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রেখে ভাতটাকে ভাজা ভাজা করে নেব 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে। খুবই কম সময়ে আর খুবই সামান্য পরিমাণ উপকরণ দিয়ে এই অসাধারণ সুস্বাদু রেসিপিটি আপনি যে কোনো দিন আপনার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভাতটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না চিনির দানাগুলো গলে যায়।
ভাতটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো। ডিমের টুকরোগুলো দিয়েও ভাতটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও 1 থেকে 2 মিনিট ভাতটাকে হাই ফ্লেমে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা। সমস্ত কিছু দিয়ে ভাতটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের আজকের এগ ফ্রাইড রাইস বা ডিমের বাসি ভাত ভাজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম আমি এটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে বানিয়ে ফেললাম একটা ইউনিক রেসিপি রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।